নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, আর আজকের দিনে আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো অনেকেই করে থাকি। আর মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শোনাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই ব্রত কুমারী ও সধবারা প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে সংক্রান্তির মধ্যে যে কটি মঙ্গলবার পড়বে প্রত্যেকটি করতে পারে। ব্রতকথা শুরু করা যাক। কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বলেন, পদ্মা, মর্ত্যলোকে আমার পুজোর প্রচার করতে হবে। পদ্মা বলে, মা, কী প্রকারে হবে? পার্বতী বলেন, আমি নরলোকে গিয়ে বৃদ্ধা বামনীর বেশে পুজো প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা বামনীর বেশে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত হলেন। দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে দিয়ে ভিক্ষে পাঠিয়ে দিলেন। ভিক্ষা হাতে দাসীকে দেখে পার্বতী বলেন, বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না। কাজেই দাসী গিয়ে গিন্নিকে সেই কথা বললেন এবং সদাগর গৃহিণী লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলেন, অমনি পার্বতী জিজ্ঞাসা করেন, তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বলেন, মা, আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। পার্বতী বলেন, ছেলে হয়নি? তবে তোমার হাতে আমি ভিক্ষা নিতে পারবো না। কন্যা আটকুরির হাতে ভিক্ষা লওয়া যায়, কিন্তু ছেলে আটকুরির হাতে ভিক্ষা নেওয়া যায় না। আমি ভিক্ষা নেব না। তখন লীলাবতী বলেন, মাগো, তুমি এই ভর দুপুরবেলায় ভিক্ষা না নিয়ে যদি যাও তাহলে গৃহের অকল্যাণ হবে। সংসারে আমার কিছুই অভাব নেই। এমনি পোড়া কপাল যে একটি পুত্র সন্তান হলো না। এই বলে তিনি দুঃখ করতে লাগলেন। লীলাবতীর দুঃখ দেখে মার মনে দয়া হলো। তিনি তখন বলে, দেখো মা, তুমি একটি অন্য কাউকে ভিক্ষা দিয়ে দিও, আমি একটি ফুল দিচ্ছি। আর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো আর ফুলটি ধুয়ে জল খেও, তাহলে বছর ঘুরতেই তোমার কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে। এই ব্রতে ফলার খাবে। ফলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেই দিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে শুভ মঙ্গলবার। লীলাবতীর প্রসব বেদনায় অস্থির। এমন সময় বৃদ্ধাবেশী পার্বতী সুতিকা গৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই অমনি বিনা ক্লেশে একটি পুত্র সন্তান প্রসব হলো। তখন লীলাবতীকে উদ্দেশ্য করে মা বলেন, বাছা, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তুমি সুসন্তান প্রসব করেছ, এর নাম জয়দেব রেখো। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এবার নীলাম্বর বেনের বাড়িতে ছলে মা দুর্গা উপস্থিত হলেন। অমনি বৃদ্ধা বামনীর বেশ ধরে মর্তে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মা। মাগো, দুটি ভিক্ষে দেবে বলে দরজা থেকে হাঁক পারলেন। অমনি একটি দাসী ভিক্ষে নিয়ে উপস্থিত হলো। মা দুর্গা তাকে বলেন, বাছা, গিন্নি নিজে এসে ভিক্ষে দিলে না? কাজে দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললেন। বেনে গৃহিণী কলাবতী তাই শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে আসলেন, অমনি মা দুর্গা বলেন, বাছা, তোমার কটি ছেলে মেয়ে? কলাবতী বলেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা দুর্গা বলেন, মেয়ে হয়নি? তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা নেওয়া যাবে না। এই বলে মা দুর্গা যেমন পিছন ফিরল, অমনি কলাবতী তার পা দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেন, মা, আপনি আমার এই সংকট থেকে রক্ষা করুন, নইলে আমার উপায় নাই। তখন মা দুর্গা একটি ফুল দিলেন ও কলাবতীর হাতে দিয়ে বললেন, এই ফুলটি ধুয়ে জলপান করলেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। একটি কথা মনে রেখো, এই ফুলের গুণে তোমার একটি রূপবতী কন্যা হবে, যার নাম রাখবে জয়াবতী। এই বলে তিনি অদৃশ্য হলেন। কলাবতী ফুলটি মাথায় ঠেকিয়ে গৃহে গেলেন। যথাসময়ে তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন, কিন্তু সে বিষাদ হলো। কন্যাটি প্রসব হয়েই মাই খায় না। সকলে ভেবে অস্থির। সেই দিন মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর পুজোর আয়োজন। বাদ্যবাজির সঙ্গে পুজো আরম্ভ হলো। যেমন পুজো সমাপ্তি হল, অমনি নবজাতিকা কন্যা কেঁদে উঠেই মাই খাইতে লাগিলেন। জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা মঙ্গলচণ্ডীর জয় রবে বেনে বাড়ি মুখরিত হয়ে উঠল। যথাসময় সুতিকা পূজা, আট কৌরে অনুষ্ঠান, অন্নপ্রাশন প্রভৃতি শুভকার্য সম্পন্ন হল। কন্যার নাম রাখলেন জয়াবতী। দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশীকলার ন্যায় বৃদ্ধি হতে লাগলেন। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয়াবতী বাগানের পুকুর পাড়ে পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা, বেলপাতা, দূর্বা, পুষ্প, ফল দিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন। সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেব অমনি ছুটে এলো আর জয়াবতীকে বললে, তুমি আমার পায়রা।
জয়বতী বলল, এই পায়রা আমার কোলে এসে বসেছে, আমি তোমাকে দেব কেন? জয়দেব নাছোড়বান্দা শেষে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলেন, এ তোমরা কি করছো? জয়বতী বলল, মা মঙ্গলচণ্ডীর ব্রত করছি। এ ব্রত করলে কখনো দুঃখ হয় না, মোলেও জিওই, জলে ডোবে না, আগুনে পড়ে না, হারালে পায়, সতীন মেরে ঘর হয়, রাজা মেরে রাজ্য পায়। সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গোসা করে ঘরে শুয়ে পড়ল। জয়বতী দেখলেন যে ছেলে এখনও খায়নি, ঘরে ঢোকেনি, অনেক বেলা হয়েছে। খুঁজতে খুঁজতে গোসা ঘরে গিয়ে দেখলো ছেলে শুয়ে আছে। তখন কত আদর করে কলাবতী বলল, এমন অবেলায় তুমি শুয়ে আছো কেন বাবা? জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে ধরল, মা, তুমি যদি নীলাম্বর বেনের মেয়ে জয়বতীর সাথে আমার বিয়ে দাও তবেই আমি খাবো। এই কথা শুনে কলাবতী হেসে বললেন, এই কথা, এর জন্য এত ভাবনা? ওরা তো আমাদের পালাটি ঘর, ও কর্তাকে বলে এখনই ব্যবস্থা করছি, নাইবি খাবি, চল। খুব ঘটা করে জয়দেব ও জয়বতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়বতী কাপড়ের খুঁট খুলে গদ বের করে গিলছে। অমনি জয়দেব বলে, ও কি করলে তুমি? তখন জয়বতী বলে, তুক করিনি, ও তাকও করিনি, আর জয়মঙ্গলবার তাই ব্রত করেছি এবং গদ গিললুম। জয়দেব বলে, এ ব্রতের ফল কি? জয়বতী বললে, এ ব্রতের ফল অনন্ত। সকালবেলা বরকনে বিদায় হবে। নীলম্বর বেনে মেয়েকে গা ভর্তি করে গয়না দিয়েছিল। যাবার সময় জয়দেব বাবাকে বললেন, বাবা, আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। ধনপতি তার ব্যবস্থা করল। ডিঙি তরতর করে জল কেটে এগোচ্ছে। এমন সময় জয়দেব জয়বতীকে বললেন, দেখো, এই রাস্তায় ডাকাতের অনেক ভয়, তুমি সমস্ত গয়না খুলে আমায় দাও। জয়বতী তখন গায়ের সমস্ত গয়না খুলে দিল। জয়দেব একটা পুটলি বেঁধে সেই গয়না জলের মধ্যে ফেলে দিল। অমনি একটা রাঘব বোয়াল পুটলিটি গিলে ফেলল। জয়বতী তো দেখল, কিন্তু জয়দেবকে কিছু বলল না। এদিকে হেলতে দুলতে ঘাটে এসে দাঁড়ালো ডিঙি। বর এসেছে বলে পাড়ার লোক ধেয়ে এলো। কন্যার সাজ দেখে সকলেই অবাক। কোটিপতি নীলাম্বর বেনের মেয়ে জয়বতীর গায়ে একটুও গয়না নেই, তাই দেখে সকলেই ছি করতে লাগলো। পরদিন বৌভাত জেলেরা মাছ ধরতে গেল, কিন্তু কোথাও মাছ পেল না। তখন জয়াবতী ননদদের দিয়ে বলে পাঠালো সাগরে জাল ফেলতে। জেলেরা সাগরে জাল ফেললেই রাঘব বোয়াল উঠে আসলো। জেলেরা মাছ এনে দিল, কিন্তু সেই মাছ কেউ কুটতে পারলো না। তখন জয়াবতী ননদদেরকে বলল, মাকে বলো কাপড়ের কাণ্ডার করে দিক, আমি মাছটি কুটে দিচ্ছি। অমনি কাপড়ের কাণ্ডার হলো। জয়াবতী মাছটিকে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে কেটে দিল। মাছটি কাটতেই তার পেট থেকে বেরিয়ে এলো গয়নার পুটলিটি। গয়না গায়ে দিয়ে কাণ্ডার থেকে যেই বেরিয়ে এলো, তখন সকলেই আশ্চর্য হয়ে গেল। কারো মুখে আর কথা নেই। পরে সকলে বললে, জয়বতী যখন অসাধ্য সাধন করেছে, তখন ওকেই রাঁধতে হবে, না হলে আমরা খাবো না। তখন জয়বতী বলল, মা, আমিই রাঁধবো। এই বলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সকলে খেয়ে ধন্যি করতে লাগলো জয়বতীর রান্না। কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুভ লগ্নে বিনা কষ্টে জয়বতী একটি পুত্র সন্তান প্রসব করলেন। আহ্লাদে ধনপতির নাতির নাম রাখলেন সুকান্ত। জয়বতী স্নান করতে গেছে, সেই পাকে জয়দেব সুকান্তকে নিয়ে পাচুটের পনের ভিতরে রেখে এলো। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সেদিন পনেকেও আগুন দিল না। জয়বতী স্নান করে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়বতীর কোলে তার ছেলেকে ফিরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। একদিন জয়দেব দেখলে ঘরে ছেলে শুয়ে, জয়বতী বাইরে তেল মাখছে। তখন পা টিপে টিপে আসতে ঘরে গিয়ে ছেলেকে কাপড়ে জড়িয়ে পুকুর ঘাটের মধ্যে এসে পুঁতে দিয়ে গেল। তারপর জয়বতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে ওঠার সময় দেখলো ছেলে তার আঁচল ধরে উঠছে। তাই দেখে জয়বতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলেন। আবার একদিন জয়দেব চুপি চুপি ঘরে গিয়ে খাড়া নিয়ে ছেলেকে কেটে ফেললেন। বাইরে আসতেই জয়বতী ভিতরে গিয়ে দেখে হাই হাই করে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করলেন। যেমন ছেলে কোলে নিয়ে অমনি ছেলে খিলখিল করে হেসে উঠল। তাই দেখে জয়দেব বলল, জয়বতী, তোমার ব্রতের সবগুলোই ঠিক, কিন্তু এটা তো হলো না। জয়বতী হাসতে হাসতে বললে, সময় হইলেই হবে। কিছুকাল পরে সেই দেশে রাজা মারা গেল। রাজার কোনো পুত্র সন্তান ছিল না। রাজার হাতি তখন রাজা খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে নিয়ে রাজসিংহাসনে বসিয়ে দিলেন। জয়দেব রাজা আর জয়াবতী রানী হলো। তখন দুজনে মা মঙ্গলচণ্ডীর পূজা চারিদিকে প্রচার করতে লাগলো। কিছুকাল রাজত্ব করার পর ছেলে মেয়ের বিয়ে থা দিয়ে ঝি বউকে জয়মঙ্গলবারের ব্রত করতে উপদেশ দিলেন। তার স্বর্গ থেকে রথ এলো। জয়দেব আর জয়াবতী রথে চড়ে স্বর্গে গেলেন।
মা মঙ্গলচণ্ডীর ব্রত সমাপ্ত হলো। তো বন্ধুরা, এই ছিল মা মঙ্গলচণ্ডীর ব্রত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।